এসএসসি ও সমমান পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। এই মুহূর্তে রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে আছেন আমাদের সহকর্মী কিশোর জাহান। আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। কিশোর, আপনি তো সকাল থেকে বিভিন্ন কেন্দ্র ঘুরে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন, বাইরের পরিবেশ এবং ভেতরের পরিবেশও দেখাচ্ছিলেন। এই মুহূর্তে কি অবস্থা? যেহেতু সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হয়েছে, 1 ঘন্টা অতিবাহিত হয়েছে, এই মুহূর্তে কি চিত্র আমাদেরকে জানাবেন সেখান থেকে? কিন্তু আসলে এইচএসসি ও সমান পরীক্ষায় পরীক্ষার্থীরা কিন্তু 1 ঘন্টা সময় পার করেছে। এখন আসলে আজিমপুর গার্লস স্কুলে আছি এবং বলছিলাম এর আগেও যে আজকে আসলে বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে কিন্তু পরীক্ষার্থীরা তাদের লিখিত পরীক্ষা শুরু করলো এবং এই পরীক্ষা শেষ হবে আগামী মাসের 20 তারিখে এবং পরবর্তীতে ব্যবহারিক পরীক্ষার কিছু বিষয় আছে। এইবারের আসলে বর্তমান সরকারের ক্ষেত্রে যদি আসলে বলতে হয়, বর্তমান সরকার আসলে ক্ষমতায় আসার পরবর্তীতে আসলে প্রথম পাবলিক পরীক্ষা এই এসএসসি এবং সমমান পরীক্ষা এবার চলছে এবং বিগত সময়ে আসলে এই পাবলিক পরীক্ষাগুলো নিয়ে যে বিতর্কগুলো ছিল, নকল থেকে শুরু করে নানা ধরনের বিতর্ক, প্রশ্ন ফাঁস, তো সেই জায়গাগুলোতে কিন্তু এবার মন্ত্রণালয় একটু বাড়তি নজর দিয়েছে এবং যে কারণে আসলে এর আগে দফায় দফায় মন্ত্রণালয় থেকে, শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু নানা ধরনের কর্মপরিকল্পনা নেওয়ার কথা বলা হয়েছিল এবং একই সঙ্গে আসলে বিগত সময়ে যে সমস্যাগুলো আসলে শিক্ষার্থীরা কিংবা অভিভাবকরা আসলে মুখোমুখি হয়েছেন, সেগুলোও কিছুটা নজর দেওয়ার চেষ্টা করা হয়েছিল। সেদিকে যদি একটু তাকাই, এবার কিন্তু আসলে যে কটি কেন্দ্র আছে, 3000-এর উপরে কেন্দ্রে পরীক্ষার্থীরা কিন্তু আজকে বসেছেন পরীক্ষা দিতে এবং এই প্রতিটি কেন্দ্র কিন্তু সিসি ক্যামেরার আওতাভুক্ত করা হয়েছে এবং নজরদারিতে আনা হয়েছে মন্ত্রণালয় থেকে এবং সংশ্লিষ্টরা কিন্তু বলছিলেন শিক্ষার্থীদের এতে আতঙ্কিত হবার কিছু নেই। মূলত পরিস্থিতি কেমন এবং পরিস্থিতি আসলে কতটা ভালো আছে কিংবা কেউ আসলে সমস্যা করার চেষ্টা করলে সেটি যাতে সহজে নজরে আনা যায়, সেই হিসেব করেই আসলে সেই সিসি টিভির ব্যবস্থাটি করা হয়েছে এবং একই সঙ্গে আসলে ঢাকা বোর্ডের যেখানে আছে আন্তঃ মন্ত্রণালয় সমন্বয় কমিটির যে বোর্ডের ওখানে কিন্তু একটি কন্ট্রোল রুমও করা হয়েছে এই পুরো প্রক্রিয়াটিকে আসলে সমন্বয় করবার জন্য এবং যেই নির্দেশনা কিন্তু ছিল পরীক্ষার বেশ কিছুদিন আগে থেকেই, যেই স্কুলগুলোতে কিংবা যেই কেন্দ্রগুলোতে আসলে সিসি ক্যামেরা আছে, যেগুলো নষ্ট আছে কিংবা নেই, সেগুলোকে আসলে পুরোপুরি কেন্দ্রগুলোকে আসলে সিসি ক্যামেরা আওতাভুক্ত করার, তো মন্ত্রণালয় থেকে এবং বোর্ড থেকে কিন্তু আমাদেরকে জানানো হয়েছিল সেই ব্যবস্থাটুকু করা হয়েছে এবং এর আগে বলছিলাম যে কিছু নির্দেশনা, তো বেশ কিছু নির্দেশনা আসলে এসেছে। তার মধ্যে একটি কিন্তু ছিল যে সকাল 8:30 থেকে পরীক্ষার যেই প্রাঙ্গণ, সেখানে আসলে শিক্ষার্থীরা ঢুকে যেতে পারবেন। মূল কারণ ছিল যানজট এড়ানো এবং 9:30টার আগে শিক্ষার্থীদের কিন্তু এই কেন্দ্রে ঢুকতে হবে, সেরকমও একটা নির্দেশনা ছিল। তারপর আমরা আসলে অনেককে দেখেছি শেষ মুহূর্তে অনেকটা তড়িঘড়ি করে ভিতরে প্রবেশ করতে। তারপরে এখন পর্যন্ত আসলে সুষ্ঠুভাবে পরীক্ষা চলছে, অন্তত যে কেন্দ্রে আছি এবং আশপাশে যে কটি কেন্দ্র আছে, কোনো ধরনের অভিযোগ আমরা পাইনি কিংবা কোনো ধরনের অভিযোগ বলি, অনুযোগ বলি, কোনোটা এখন পর্যন্ত আসলে কানে আসেনি। 1 ঘন্টা পার হয়েছে, পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। আসলে পরীক্ষা শেষে বোঝা যাবে যে প্রশ্ন আসলে কতটা সহজ হলো এবং সার্বিক পরিস্থিতি নিয়ে বা সার্বিক রুটিন নিয়ে শিক্ষার্থীরা কি বলে। সাজিয়া।